এখন আমরা আছি গঙ্গামায়া পার্কে। আর গঙ্গামায়া পার্কটি রক গার্ডেন থেকে প্রায় 3 কিলোমিটার বা 1.9 মাইল রাস্তার নিচের দিকে। জিএনএসএফ এর আন্দোলনের সময় পুলিশ নিরপরাধ শিকারের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে। আর এটিতে আছে চমৎকার সুন্দর একটি ঝর্ণা, দেখতে পাচ্ছেন এখন ঝর্ণাটা আপনারা। আর একটি কুলিন পর্বতমালা, অতীত গাঁজা বুশ, ফুলের ঝোপঝাড়, আর এরকম কুচকানো ব্রিজ, গাছের গুরু। আর এই ব্রিজ দিয়ে তোল দিয়ে গিয়েছে একটি অসাধারণ ঝর্ণা। আর এই ঝর্ণাটা কিছু দূর গিয়ে একটা গোলাকৃতির সৃষ্টি করেছে, যেটা আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই পার্কের। আর এই লেকে পেডেল বোট আছে, যেটা চাইলে আপনারা চড়ে এই লেকটা দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আর পর্যাপ্ত বিনোদন দেওয়ার জন্য গোরগার লোকনৃত্য পরিবেশিত হয় এখানে। এটা শীতকাল ছিল, এই জন্যে এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটাতে পানি অনেকটাই কম। আর যখন বর্ষা থাকে তখন এখানে অনেক বেশি পানি থাকে। ওই যে ব্রিজটা আমরা কিছুক্ষণ আগে পার হয়ে এসেছি, কিছুক্ষণ আগে পার হয়ে আরেকটা ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। মানে এত সুন্দর ঝর্ণা, আপনি যত আর যখন তাকিয়ে থাকবেন ইচ্ছে করবে তাকিয়ে থাকি। আর যারা শহরের কোলাহল দেখে একদম নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশে থাকতে চান, তারা এই পার্কটাতে গিয়ে একদিন স্টে করে আসতে পারেন। আর এখানে পিকনিকও করা যায়, ওখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। চাইলে দার্জিলিংয়ের বিখ্যাত মোমো, ম্যাগি, কফি, চা সবই এখানে খেতে পারেন। আর এখানে প্রবেশ ফি হচ্ছে 20 টাকা। আগে এটা ছিল না, তবে এটা কিছুদিন ধরে চালু করা হয়েছে 20 টাকা। আর এই পার্কটা এতটাই সুন্দর, সেই তুলনায় এই 20 টাকা কিছুই না। আর এই পার্কটা মনে হচ্ছে 10-20 কিলোমিটার রাস্তা জুড়ে এরকম গাছ তোলা। এইখানে এমন কোনো গাছ মনে হয় নেই, অনেক রকমের এখানে ফুল গাছই আছে। তারপর পাহাড়ি গাছ, পাতাবাহার, কিছু ফ্রুটসের গাছও দেখতে পেয়েছি এখানে। তবে এখানে গ্রুপ করে গেলে ভালো হয়, একা একা গেলে ভয় লাগে, কারণ এটা বিশাল বন, বনের ভিতরে এই পার্কটা করা হয়েছে। আর বনটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, বনের সৌন্দর্য বৃদ্ধি করেছে, কিন্তু বনের যে নিজস্বতা কিছু থাকে সেটা নষ্ট করা হয়নি। বনের যে একটা ন্যাচারাল পরিবেশ সেটা বজায় রেখে এটাকে সাজানো হয়েছে। এটার মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, তখন এটার কাজ চলছিল। তারপরে কিছুদিন হলো এটাকে আবার চালু করে দেওয়া হয়েছে। আর এখন নতুন রূপে সেজে উঠেছে গঙ্গামায়া পার্ক। আর এটাতে ছোট বড় এরকম অনেক ঝর্ণা আছে, বড় একটা তো লেকের মতো আছেই, আর ছোট ছোট অনেক আছে এখানে। আর এখানে পাহাড়ের ঝর্ণাটা একটি সুন্দর দৃশ্য উপস্থাপন করে। ফুলের বাগান, বিভিন্ন স্তরে স্তরে বসার জায়গাগুলো সাজানো আছে, একটি ছোট্ট লেক, সব মিলে একটা মনোমুগ্ধকর পরিবেশ। তো যারা দার্জিলিং ঘুরতে যান, আমি বলবো একটু হাতে সময় বের করে এখানে ঘুরে আসেন। কারণ আমরা অনেক সময় টিভিতে দেখি যে এরকম সুন্দর পাহাড়ি ঝর্ণা যাচ্ছে, পাশে বসে গল্প করছে মানুষ। এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এটা কতটা এনজয়েবল। মানে আমরা যারা ইটকাঠের শহরে থাকি, তাদের এখানে গেলে প্রাণ জুড়িয়ে যাবে। ওখানে গেলে আপনি এই যে গাছের যে নির্জনতা, গাছের যে বাতাস লেগেছে, পাতার যে একটা আওয়াজ, সেটা এনজয় করে আপনাদের ডিপ্রেশন থাকে সেটা একদমই চলে যাবে।
তবে গঙ্গা মায়া পার্কটা অতটাই বড়, অত সুন্দর, আমি আসলে 2টা ভিডিওতে ধারণ করেছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে নেক্সট ভিডিওটাও দেখবেন আশা করি। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্যে। মানে এটা বিশাল, মানে আমি কয়েক ঘন্টা ধরে শুধু হেঁটেছি, তা এতটা হেঁটেও আমার কাছে মনে হচ্ছে এটা সৌন্দর্য আমি আসলে মনে হয় 20% দেখতে পারিনি। এটা দেখার জন্য সারাদিন দরকার, এটা বিশাল বড়। আমাদের তো টাইম শর্টেজ ছিল, একদিনে অনেকগুলো স্পট কভার করতে হবে, দ্যাটস ওয়াই আমার পক্ষে আসলে পুরোটা ঘোরা সম্ভব হয়নি। তাও আমি চেষ্টা করেছি যতটা পারি ঘুরে ঘুরে দেখার। দেখুন এরকম গহীন বনের ভিতরে যাচ্ছে রাস্তা যাচ্ছেই, আর রাস্তার পাশাপাশি এরকম ছোট্ট ছোট্ট ছাউনি দেওয়া কটেজের মতো আছে, যেখানে বসে আপনারা যদি খাবার নিয়ে যেতে চান সাথে করে ওখানেগুলোও খেতে পারেন, বা ওখানেও কিছু খাবার পাওয়া যায়, ওগুলোও খেতে পারেন। কফি, ম্যাগি, মোমো ওগুলোও খেতে পারেন আপনারা চাইলে। এই যে রাস্তাটা, এরকম রাস্তা মানে কয়েক কিলোমিটার দূরে যাচ্ছে তো যাচ্ছে, চারপাশে এরকম লেক, তারপর রং বেরঙের ফুলের গাছ, পাতাবাহার গাছ, শুধু নতুন নতুন গাছ। মানে একই জিনিস দেখে যে আপনি বিরক্ত লাগবে তা না, কিছুটা পর রাস্তার বৈচিত্র্যও চেঞ্জ হচ্ছে গাছের জন্যে, ঝর্ণার জন্যে। আর কিছু দূর পরে পাহাড় থেকে ছোট ছোট ঝর্ণা নেমে যাচ্ছে ওই ছোট্ট লেকটাতে। আর গাছের সাথে রোদের যে আলো ছায়ার একটা খেলা, অসাধারণ লাগছিল সেই আলো ছায়ার খেলাটা। ওই তো গাছের ফাঁক দিয়ে দেখুন নীল আকাশ থেকে কিছুটা আলো পড়ছে এই ঝোপঝাড়ের মধ্যে। তো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর এই পার্কের বাকি অংশটা আছে আমার আরেকটা ভিডিওতে। আশা করি ওই ভিডিওটাও দেখবেন, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। আল্লাহ হাফেজ।